খুলনা এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাপুলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা, খুলনা এক দাকুব বাটিয়াঘাটা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল দাকুব প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার রাতে তিনি দাকুব চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলুর নিজস্ব কার্যালয়ে এই সভায় মিলিত হন। তিনি তার ছাত্র রাজনীতির গৌরবময় অতীত এবং বিগত ১৬ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, আমি অবহেলিত দাকুব বাটিয়াঘাটার উন্নয়নের ভীষণ নিয়ে এসেছি। অতীতে এ অঞ্চলে ধানের শীষের পক্ষে যোগ্য ও সৎ নেতৃত্বের অভাবে এ আসনে আমাদের বিজয় আসেনি এমন দাবি করে তিনি বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার ও আস্থা অর্জন করে আমি এ অঞ্চলের সড়ক ও সেতু যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে চাই। সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটাতে চাই, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও কৃষি উন্নয়নের বিপ্লব ঘটাতে চাই। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কোনো ব্যক্তির অপরাধ দল গ্রহণ করবে না। দলের নাম ব্যবহার করে পেশি শক্তি প্রদর্শন বা অপরাধ করতে চাইলে ছাড় দেওয়া হবে না এমন দাবি করে তিনি আগামী দিনে সকল কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য সুলতান মাহমুদ, শেখ শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, জিএম আসাবুর রহমান পাইলট, বাটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন সহ চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আলামিন সানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী কাজীসহ দাকুব উপজেলা ও চালনা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দাকুব প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মরত অন্যান্য সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে 3টি মাত্র সংবাদ পত্রিকা বহাল রেখে সমস্ত সংবাদ পত্রিকা ব্যান করে দিয়েছিল। আমরা পরবর্তীতে দেখেছিলাম আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি এই যে মানুষের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা, এটাই কিছু উনি প্রতিষ্ঠিত করেছিলেন। আরও ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, যদি কেউ কোনো ধরনের কোনো ভয়ভীতি, কোনো ধরনের কোনো প্রভাব সৃষ্টি করতে চায় আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই সেই অপশক্তিকে আমরা প্রতিহত করব। সুন্দর থাকবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং দাকুব প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।